সাতটা আসমান, সাতটা মহাশূন্য, সাতটা জমিন। ও বান্দা তাকায় দেখ, আজকে মাহফিলের প্যান্ডেলটা বানাইতে গিয়া ডেকোরেটরওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইলো। আর এত বিশাল আসমান তাকাইয়া দেখছো, এত বিশাল সাতটা আসমান আল্লাহ প্লেস মতো টানায় রাখছেন। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এই কুদরত কার? খুঁজলে পাইবা তিনি আমার আল্লাহ। ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দারা, কোরআন হাদিসের আল্লাহর নবীর ভালোবাসা শুনতে ভালো লাগে না, অথচ গোটা দুনিয়াটা মনে হয় ভালোবাসার চাদরে আটকানো। মা সন্তানের পাগল কেন বলে ভালোবাসা? কত পার্সেন্ট? কয় 1%-এর কিছু কম। কারণ এই 1% ভালোবাসা আল্লাহ নদীর মাছের মধ্যেও দিছেন, এখান থেকে জঙ্গলের পশুর মধ্যেও দিছে। এই জন্য কুত্তার বাচ্চাগুলো আগলাইয়া রাখে, উড়ন্ত পাখির মধ্যেও আছে। এই দেখছেননি আপনারা, জানেননি হায়াতুল হায়ওয়ানের ভিতরে আছে। একটা কাক যখন বাচ্চা দেয়, কাক চিনেননি? ওমা, কাক চিনেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। দুই বউ আছে, অশান্তিতে নাই, এটা হতে পারে না। কথা বলেন না কেন? যত কসম খায় কইবে তাজা মিছা কথা। আশরাফ আলী থানভীও নাই, ইনসাফের জগত নাই। যাও চেষ্টা করবে, উপায় নাই। কারণ এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়াচড়া করে না। এরে নবীর উম্মতের দল, যাও একটু ভালো থাকবে, গজবের মোবাইল সব ধ্বংস করে দিয়েছি। মোবাইল মাঝখানে আসার পরে মা বাবা সন্তানের হক আদায় করে না, সন্তান মোবাইলের কারণে মা বাবার হক আদায় করে না। কেন? কয় মোবাইলের হক আদায় করি এই টাইম পাওয়া যায়। সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হইয়া। এইভাবে শুয়েই বালিশে মাঝখানে মোবাইল, সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া তাকায়া কবিরা গুনাহ করে করে। আর যুবকের চেহারার দিকে তাকাও, 25 বছর 30 বছরের যুবকের চেহারা থাকবে গোলাপের মতো, টকটক করবে, সুন্দর গোলাপের মতো। অথচ যুবকের চেহারার মধ্যে তাকাইলে কোনো মায়া লাগে না। পায়ে হাত রেখে বলছি, রে যুবক, কথাটারে তুই আমার ফালায়া দিস না, আল্লাহর কসম, তুই যদি বলো এখন নিচে নামতে, নামবো, তোর পায়ে ধরবো। আমি মিথ্যা কথা বলছি না রে বাবা। যাদের কলবের চক্ষু খোলা, এরা তোর কপালের দিকে তাকাইলে বুঝতে পারে তুই নেক আমল করো না গুনাহ করো। আল্লাহর খাস বান্দা যারা, তারা তাকাইলেই বুঝতে পারে। আজকে মোবাইলে কবিরা গুনাহ করার কারণে তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। আল্লাহ পাক যেইভাবে তোর চেহারাটা বানাইছেন, একটু নজর করে দেখ, আমার মাওলারে চিনস নি রে বাবা? আমার মাওলারে তালাশ কর, আমার মাওলার মতো দয়ার আর কেউ নাই। এরে বান্দা, নজর করিয়া তাকাইয়া দেখ, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আর আল্লাহ কেমন কুদরতের মালিক! আম্মা জানের আল্লাহ একটা ফ্যাক্টরি বানায় দিছেন, ওই ফ্যাক্টরি থেকে আল্লাহ 5টা সন্তান বের করেছেন। তাকাইয়া দেখ, একই ফ্যাক্টরির মাল, 2টা মেয়ে 3টা ছেলে,
3টা মেয়ে 2টা ছেলে, এইভাবে আল্লাহ বানাইলেন। এরে বান্দা নজর করিয়া দেখছো, একটা কুত্তা শুয়ারের মধ্যে আল্লাহ পাক মেধা দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষকে দিছে, মেধাটা একটু খাটাও না কেন? ওরে বান্দা নজর করে দেখ, একই মায়ের সন্তান, একই ভিটামিন দিয়ে তৈরি হলো, কিন্তু একজনের চেহারার সাথে আর একজনের কোনো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, কারো আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপের মিল নাই। ওরে বান্দা তাকায় দেখ, এই কুদরত কার? আমার আল্লাহ। ওই আল্লাহরে কেন চিনো না রে বাবা? ওই বান্দা নজর করিয়া দেখছো আমার মাওলা কেমন কুদরতের মালিক। বিশাল 7টা আসমান জমিন আল্লাহ কয় আমি বানাইছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন কে বানাইছেন? কয়দিন? মাত্র 6 দিন। আর তোমার মতো 1 থেকে 1.25 কেজি 1.5 কেজি ওজনের বান্দাটারে মায়ের গর্ভে আল্লাহ ওই 1 ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে তিল তিল করে বানাইতে আমার মাওলা সময় নিয়েছেন 6 মাসের মতো। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকদের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনাহ का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর নবীর নামে দরুদ পড়লেন না কেন? গুনাহ হয়, গুনাহ হয়। বোবার মতো বসে আছেন কেন? জবান বন্ধ। পড়েন সবাই, উচ্চ আওয়াজে পড়েন, আবার পড়েন। একবার পড়ছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন, আবারও আসতে। 1 নম্বর পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় 10টা নেক যোগ হয়েছে, তৃতীয় আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशद आमिले सल्लु मुदाम आतशे दोज़ख शवद बरवाए हाराम। দরুদের অনেক ফজিলত। যেই জমিনে দোয়া হবে আর দোয়ায় দরুদ হবে না, দোয়া আরশে আজিমে যাবে না। যত দোয়া আছে দোয়ার মধ্যে কি থাকতে হবে? দরুদ। মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বের হইতে আছে কিনা? দরুদ ছাড়া দোয়া পড়ছেন, কামিয়াব হতে পারেননি। দোয়া কি? ঢুকতে দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি, দরুদ সহ পড়তে হবে, না হয় দোয়া কবুলের দরজায় পৌঁছবে না। প্রথম সুন্নাত ডান পা দিয়া ঢুকা না বাম পা? দ্বিতীয় সুন্নাত বিসমিল্লাহ বলা। তৃতীয় হলো দরুদ পড়া, সালাম পড়া, এরপরে দোয়া পড়া, এরপরে ইতিকাফের নিয়তে ভেতরে ঢোকা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বেশি বেশি দরুদ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে। নাকি বসে বসে পড়লে সওয়াব নাই? যদি কেউ মনে করে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে আর জীবনভর ঘুমানো লাগবে দাঁড়াই। শুয়ে শুয়ে দরুদ পড়লে সওয়াব হবে না? দোকানে বসে আছেন দরুদ পড়বেন, গাড়িতে বসে আছেন দরুদ পড়বেন,
কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। এই এই বেটা, বয়ান শুরু করতে পারিনি, এটা কি নাটকের মঞ্চ মনে করছো? হ্যাঁ, বুড়া মানুষ দুই একজন উঠলে বোঝা যায় যে তার একটু সমস্যা জরুরত থাকতে পারে। তুমি জুয়ান মানুষ, কি বিড়ি টানতে যাও? ফালতু মানুষ যত, এতগুলো মানুষ ডেঙ্গিয়ে বের হওয়াটা কতটা ক্ষতি। আর যাদের উঠার অভ্যাস, এরা ভিতরে না ঢোকাই তো উত্তম। এরা চারপাশে দাঁড়ায় দাঁড়ায় শুনবে, মাঝে মাঝে বাইরে গিয়ে বিড়ি টানবে, আবার আসবে, আবার শুনবে, আবার বিড়ি টানতে যাবে। আমরাও দেখবো না, মাহফিলের ক্ষতিও হবে না, শুধু তার কপাল পড়বে। কিন্তু ভেতর থেকে একটা লোক উঠা, নিজের ক্ষতি, উম্মতের ক্ষতি, আমাদের বয়ানের ক্ষতি। শুরুই করলাম না, উঠা শুরু করছে। ব্যারাম আসলে সব কপাল, কপালে না থাকলে সম্ভব না। মাহফিলের প্রচারণা বহুদিন আগের থেকেই তো চলতেছিল, সবাই আসতে পারে না। আচ্ছা, এটি পরে বলি, দোয়া করে লই আগে। যাদের আয়োজনে আজ এই সুন্দর সমাবেশ, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হাজরাত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি বান্দার আমিন কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু এই বিশাল ময়দানে আমিন কবুল হওয়ার মতো বান্দার অভাব নাই। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক। জাতির ক্লান্তি লগ্নে উলামায়ে কেরামদের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। আমার সোনার বাংলায় মিডিয়ার মাধ্যমে এবং ফেসবুকে লেখার মাধ্যমে যারা আলেমদের ইজ্জতকে ছোট করতে চায়, আল্লাহ এদের হেদায়াত দান করুন। আল্লাহর ইলম ও কুদরতে যদি হেদায়াত তার কপালে না থাকে, আল্লাহ পাক ধ্বংস করে দেন। আমি আসছি দোয়ার জন্য। দোয়া এক সফলতার পুঁজির নাম। হাদিস শরীফের যারা মনে করবে তাদের নাম মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে শিরিকওয়ালাদের আমল আল্লাহ ওজনই করবেন না। মারাত্মক গুনাহ, সেজদা পাবেন আল্লাহ। রিজিকের মালিক কে? অর্ধেক না পরিপূর্ণ? রিজিক আল্লাহ একমাত্র মালিক। বান্দার রিজিকের মালিক আরেকজনকে বানানোর নাম শিরিক। সন্তান দেয়ার মালিক কে? এই শিরিক আবার ভাগ আছে। প্রথমত শিরিক দুই প্রকার, শিরকে জলি, শিরকে খফি। এটাকে ভিন্ন নামে বলে শিরকে আসগর, শিরকে আকবর। এটাকে আরেক নামে বলা হয় শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত। টোটাল শিরিক আবার পাঁচ প্রকার: শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল কুদরত। সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? আর কারো আসেনি? কোনো ফিসাব দিতে পারেনি, কোনো তদবির তাবিজ দিতে পারেনি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির।
আসমান জমিনের ক্ষমতা কার? আল্লাহ বলেন আমি তার মালিক। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? বান্দার হাতে যদি ক্ষমতা থাকতো সন্তান কমানোর চেষ্টা তো কম করছিল না বেঈমানেরা। জন্ম নিয়ন্ত্রণের আইন করলো কত। আমার সোনার বাংলায় তো কতই না পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণের আইন। বলেন বাবারা, এই জন্মের ট্যাবলেট খাইয়া আমার দেশের সন্তান কমতেছে না বাড়তেছে? গেল কই নিয়ন্ত্রণ? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নি? রিজিকের মালিক কে? বেঈমানেরা কেন বলে সন্তান কমাও? কয় খাইবে কি, থাকবে কই? আল্লাহ কয় দোনোটার চাবি তো আমার হাতে নিয়েছি। তাকাইয়া দেখছরে মুরব্বীরা, খেয়াল করেছেন 50 বছর আগে এই সোনার বাংলার জমিনের 1 কাঠা বা 1 শতাংশ জমিনের মধ্যে যেই পরিমাণ ধান হতো, এখন কম হয় না বেশি? আগে 10টা পেয়ারা খাইলেও জিহ্বায় টের পায় না, আর এখন একটা পেয়ারা একজনে খাওয়া যায় না। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম। আল্লাহ তাআলা বলেন মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাদের হালাল রিজিক পৌঁছায় দিবেন। এই ক্ষমতা আল্লাহর নাই? বসরা এলাকার নেককারিনী নারী রাবেয়া বসরিয়া, খানা দানার কিছু নাই, মাওলার কাছে কয় মালিক খানার ব্যবস্থা করো। আল্লাহ পারেনি। রাবেয়া বসরি ঘরের মধ্যে কাঁদতেছেন, দেখে এক পাখি আইসা তরকারি আর খানার সরঞ্জামাদি চুলার কিনারায় রেখে চলে গেল। তাজকিরাতুল আউলিয়ার ভেতরে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মালিক ইবনে দিনার সফরে রওনা হয়েছেন। দেজলা নদী পার হবেন, পার হইয়া ওপার গেলেন। অনেক বড় ঘটনা, ওপারে উঠলেন। এখানেও কাহিনী আছে কেমনে গেলেন। নৌকাওয়ালা বেয়াদবি করেছিল। আল্লাহর ওলি উঠে দেখে রাস্তার মধ্যে একটা যুবক শুয়ে শুয়ে কাঁদতেছে। হঠাৎ করে নজর করে দেখে একটা পাখি আইসা তার মুখে রুটির অংশ দিল, দিয়া চলে গেল। আবার আইসা পানি দিল, চলে গেল। মালিক ইবনে দিনার গিয়া কয়, বাবা আপনি কোথা থেকে আসছেন, এই রকম কাঁদতেছেন অসহায়? বলে আমি বাইতুল্লাহর জিয়ারতে রওনা হয়া কাফেলা হারাইয়া আমি অসহায়। আজ 1 সপ্তাহ হয়ে গেল, খানা নাই, মাওলার কাছে কাঁদতেছি। একটু কান্নার পর আমার আল্লাহ আমার খানা পাখির মাধ্যমে ব্যবস্থা করেছি। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। জুজবা হাকচি জে মখাদ ইনসোজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। আল্লাহ তাআলা বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় হলো নেক আমল। তবে সাবধান, আমল করতে গিয়া রবের সাথে শিরিকের গুনাহে লিপ্ত হবা না। রিজিকের মালিক আল্লাহ, আর কাউকে রিজিকের মালিক মনে করা যাবে না। হায়াতের মালিককে আর একজনকে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। এরে নবীর উম্মতের দল, আল্লাহর হুকুম যেই পরিমাণ গুরুত্ব দিয়া মানবা, অন্যের হুকুম ওইভাবে মানা যাবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া অন্যের হুকুম মানা সম্পূর্ণ হারাম। সুদ খাওয়া আল্লাহর হুকুম, ঘুষ খাওয়া আল্লাহর হুকুম, গালি দেওয়া আল্লাহর হুকুম। কারো হুকুমে গালি দিলেন, কারো হুকুমে মিথ্যা বললেন, আল্লাহকে বেজার করে হারাম। এরে আল্লাহর গোলাম, রবের সাথে যারা মুলাকাত করতে চায় তাদের জন্য কাজ হলো নেক আমল। এখন রবের সাথে মোলাকাত করতে চাই না কি চাই, এটা যদি আমি জিজ্ঞাসা করি সবাই বলবে চাই। আসলে আপনার অন্তরে
এখনো যদি চাইতেন তো আমল থাকতো ফুটন্ত গোলাপের মতো, মাথায় থাকতো মদিনার আদর্শের টুপি, গালের মধ্যে লম্বা দাড়ি, পোশাক থাকতো মদিনার। নাই কেন রে বাবা? বয়ান তো কম হয় না, তাবলিগওয়ালাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান 12 মাস, এত বয়ান এত বয়ান, এরপরও কেন মুসলমান আমলের লাইনে দুর্বল? এরে নবীর উম্মতের দল, এর একমাত্র কারণ যার মোহাব্বতে আমল করবে সেই রবের চিনে না, না চিনলে মোহাব্বতও আসে না, আর মোহাব্বত না থাকলে আমলের জন্য মায়াও লাগে না। রবের চিনি না, রবের চিনবো কেমনে? লন্ডন যাইয়া আমেরিকা যাইয়া আল্লাহরে চিনবা কয় না। আল্লাহর যারা ওলি, যারা আউলিয়ায়ে কেরাম, এরা বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আমরা আসলে যত পাকনামি আর চালাকি করি, আমরা নিজেকেই চিনি না। একজনে কয় আমারে চিনোস নি? কয় তোর গোড়া শুদ্ধ চিনি। কয় কি? কয় তুই নাপাক পানির সৃষ্টি, তোর ফ্যাটের ভিতরে ময়লা, তোর ফুল বডিতে ময়লা, তোর চিনি না মানি তুই এক সময় নাই ছিলি, কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। অস্তিত্ব ছিল না, দিলেন কে? আল্লাহকে চিনি না। আল্লাহকে কেন চিনি না? নিজেরই চিনি না। আহলুল্লাহ যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা, যে নিজেরে চিনে সে আল্লাহকেও চিনে। কয় আমারে আমি চিনি না কেন? আল্লাহ কোরআনেও তার সমর্থনে আয়াত বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে একটু গবেষণা করে তাকায় দেখ, আমার পরিচয় পেয়ে যাইবা। বান্দা একটু নজর করে দেখো, আল্লাহ পাক বিশাল বড় আসমান বানাইলেন, জমিন থেকে 500 বছরের দূরত্ব। প্রথম আসমান, এটাকে খালি জায়গা মহাশূন্য বলে। আমরা যে জমিনে বসা আছি এটাকে পৃথিবী নামক গ্রহ বলে। প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে হইল আবার খালি জায়গা মহাশূন্য, এর উপরে আবার দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানটা আবার প্রথম আসমানের তুলনায় অনেক বড়। এইভাবে আসমান আছে কয়টা? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন। ও বান্দা তাকায় দেখ, আজকে মাহফিলের প্যান্ডেলটা বানাইতে গিয়া ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইলো। আর এত বিশাল আসমান তাকাইয়া দেখছো, এত বিশাল 7টা আসমান আল্লাহ প্লেস মতো টানায় রাখছেন। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এই কুদরত কার? খুঁজলে পাইবা তিনি আমার আল্লাহ। ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দারা, কোরআন হাদিসের আল্লাহর নবীর ভালোবাসা শুনতে ভালো লাগে না, অথচ গোটা দুনিয়াটা মনে হয় ভালোবাসার চাদরে আটকানো। মা সন্তানের পাগল কেন বলে ভালোবাসা? কত পার্সেন্ট? কয় 1%-এর কিছু কম। কারণ এই 1% ভালোবাসা আল্লাহ নদীর মাছের মধ্যেও দিছেন, এখান থেকে জঙ্গলের পশুর মধ্যেও দিছে। এই জন্য কুত্তার বাচ্চাগুলো আগলাইয়া রাখে, উড়ন্ত পাখির মধ্যেও আছে। এই দেখছেননি আপনারা? জানেননি? হায়াতুল হায়ওয়ানের ভিতরে আছে। একটা কাক যখন বাচ্চা দেয়, কাক চিনেননি? ওমা, কাক চিনেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। 2 বউ আছে, অশান্তিতে নাই, এটা হতে পারে না।
কথা বলেন না কেন? যত কসম খায় কইবে তাজা মিছা কথা। আশরাফ আলী থানভীও নাই, ইনসাফের জগত নাই। যাও চেষ্টা করবে, উপায় নাই। কারণ এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়াচড়া করে না। এরে নবীর উম্মতের দল, যাও একটু ভালো থাকবে, গজবের মোবাইল সব ধ্বংস করে দিয়েছি। মোবাইল মাঝখানে আসার পরে মা বাবা সন্তানের হক আদায় করে না, সন্তান মোবাইলের কারণে মা বাবার হক আদায় করে না। কেন কয় মোবাইলের হক আদায় করি এই টাইম পাওয়া যায়। সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হইয়া। এইভাবে শুয়ে এই বালিশে মাঝখানে মোবাইল, সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া তাকায়া কবিরা গুনাহ করে করে। আর যুবকের চেহারার দিকে তাকাও, 25 বছর 30 বছরের যুবকের চেহারা থাকবে গোলাপের মতো, টকটক করবে, সুন্দর গোলাপের মতো। অথচ যুবকের চেহারার মধ্যে তাকাইলে কোনো মায়া লাগে না। পায়ে হাত রেখে বলছি, রে যুবক, কথাটারে তুই আমার ফালায়া দিস না, আল্লাহর কসম। তুই যদি বলো এখন নিচে নামতে নামবো, তোর পায়ে ধরবো, আমি মিথ্যা কথা বলছি না রে বাবা। যাদের কলবের চক্ষু খোলা, এরা তোর কপালের দিকে তাকাইলে বুঝতে পারে তুই নেক আমল করো না গুনাহ করো। আল্লাহর খাস বান্দা যারা, তারা তাকাইলেই বুঝতে পারে। আজকে মোবাইলে কবিরা গুনাহ করার কারণে তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। আল্লাহ পাক যেইভাবে তোর চেহারাটা বানাইছেন, একটু নজর করে দেখ, আমার মাওলারে চিনস নি রে বাবা? আমার মাওলারে তালাশ কর, আমার মাওলার মতো দয়ার আর কেউ নাই। এরে বান্দা, নজর করিয়া তাকাইয়া দেখ, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আর আল্লাহ কেমন কুদরতের মালিক! আম্মা জানের আল্লাহ একটা ফ্যাক্টরি বানায় দিছেন, ওই ফ্যাক্টরি থেকে আল্লাহ 5টা সন্তান বের করেছেন। তাকাইয়া দেখ, একই ফ্যাক্টরির মাল, 2টা মেয়ে 3টা ছেলে, 3টা মেয়ে 2টা ছেলে, এইভাবে আল্লাহ বানাইলেন। এরে বান্দা, নজর করিয়া দেখছো, একটা কুত্তা শুয়ারের মধ্যে আল্লাহ পাক মেধা দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষকে দিছে, মেধাটা একটু খাটাও না কেন? ওরে বান্দা, নজর করে দেখ, একই মায়ের সন্তান, একই ভিটামিন দিয়ে তৈরি হলো, কিন্তু একজনের চেহারার সাথে আর একজনের কোনো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, কারো আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপের মিল নাই। ওরে বান্দা, তাকায় দেখ, এই কুদরত কার? আমার আল্লাহ। ওই আল্লাহরে কেন চিনো না রে বাবা? ওই বান্দা, নজর করিয়া দেখছো আমার মাওলা কেমন কুদরতের মালিক? বিশাল 7টা আসমান জমিন আল্লাহ কয় আমি বানাইছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন কে বানাইছেন? কয় দিন? মাত্র 6 দিন। আর তোমার মতো 1 থেকে 1.25 কেজি 1.5 কেজি ওজনের বান্দাটারে মায়ের গর্ভে আল্লাহ ওই 1 ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে তিল তিল করে বানাইতে আমার মাওলা সময় নিয়েছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন বানাইতে 6 দিন লাগলো, তোমার আমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 6 মাস নিলেন কেন? মাওলার ভালোবাসা, ভালোবাসার জিনিসটা বানাইতে বড় সময় লাগে। এরে বান্দা, মাওলায় বড় আদর করে বানাইছে। একটু নজর করে দেখ, নাপাক পানিটারে আল্লাহ পাক আবার জমাট রক্ত বানায় দিলেন। এখান থেকে আল্লাহ পাক আবার গোশত দিলেন, হাড্ডি দিলেন, আবার গোশত দিলেন। ওয়ালাকাদ কাররামনা না, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহ
আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক জমার শক্ত মাটির থেকে আমি আল্লাহ পাক নাপাক পানির মিশ্রণ দিয়ে তোমারে বানাইয়া জমাট রক্তে আনলাম, এখান থেকে গোশত, এখান থেকে হাড্ডি, এরপরে গোশত দিয়া এমন একটা অবয়ব দিয়ে তোমার সুন্দর চেহারা দিলাম, পুরা বডির মধ্যে চেহারা এত সুন্দর। এই বেটা কাগজ ছাপাইয়া লেমিনেশন করে, লেমিনেটিং করে, পেপার লাগায়, আল্লাহ কয় তোর ফুল বডির মধ্যে চেহারাটা আমি লেমিনেশন করে দিয়েছি। নজর করে পরীক্ষা করে দেখিস, এই যে শীতের দিন আসতেছে, মাথা আটকানো, হাত মোজা, পা মোজা, পোশাক দিয়ে বডিটারে আটকাইছো। রাস্তায় যখন চলতে গেছো, যত ধুলাবালু চেহারায়, রোদের তাপ চেহারায়, বৃষ্টির পানি চেহারায়, সব লাগছে, শরীরে লাগে না। এবার গোসলখানায় ঢুইকা দেখ, তোর পুরা শরীরে সাবান না লাগাইলে ময়লা যায় না। আর যেই চেহারায় এত শীত, এত ঠান্ডা, এত গরম, এত ধুলাবালু লাগলো, এখানে সাবান লাগবে না, হালকা পানি দিয়া দেখ, ফুল বডি করে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। কষ্ট হইতেছে না? আমার আল্লাহকে চিনো। আমার আল্লাহকে চিনতে গেলে নিজের নিয়ে গবেষণা করো। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ যাইতেছে, বিল দেওয়া লাগতেছে, কাঠ ভরতেছে। আর আমার মাওলায় যে কথা বলার একটা হরন বানায় দিলেন, মাইক বানায় দিলেন, এটার মেশিন কোথায়? এর ব্যাটারি কোথায়? এই মেশিন তো দুনিয়াতে আসার দিন থেকে জিব্বা নামের মেশিন বন্ধ হলো না। হাজার হাজার কোটি কোটি কথা সাপ্লাই হয়ে গেল। ওরে বান্দা, জীবনে জিব্বা ব্যথা করে না, মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, কিন্তু কখনো বান্দার জিব্বাটা ব্যথা করে না। এই মেশিনটা কে চালায়? এই কথাগুলো কেমনে কোথার থেকে বের হয়? আমি তো মুখস্থ করিয়া ডায়েরিতে লিখে আসি না যে একটার পরে একটা কথা এইভাবে বলবো। আল্লাহ বের করতেছেন সারাটা বছরের দৌড়ের ভিতরে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, তোমার এই কথার মধ্যে আমি আল্লাহ মধুময় আওয়াজ দিয়ে দিলাম। আমি আল্লাহর তালাশ করো, এই কণ্ঠের ভিতরে কুদরতের ঘেরান পায়া যাইবা। চেহারার দিকে নজর করো, আল্লাহর কুদরতের ঘেরান পায়া যাইবা। এরে নবীর উম্মত, আসলে আল্লাহর মোহাব্বত যখন অন্তরে আসবে, তখন তুমি পাগলের মতো হয়ে যাইবা আল্লাহর হুকুমটা মানার জন্য। কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও যুবকেরা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক না আলাদা? দুনিয়াতে আসছি এক, মরণের সময় কাফন হবে তিনটা, তাও এক, কালার হবে আলাদা না? সব এক। আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়াইয়াও কেউ দিবে না। গরিব মানুষ মরিয়া গেলে গরিবের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ওই এমপি সাহেবকেও তিনটা সাদা কাফন, এমপি সাহেবের পিএস মারা গেল, তাকে তিনটা সাদা কাফন দেয়া হবে। আর ওই সাদা কাফনে যেদিন ঢুকবি, সেই দিন সব তোমার ভাব শেষ হয়ে যাবে। আমি আজকে বক্তা বাহাদুরি করি, সাদা কাফনে ঢুকে গেলে সব বাহাদুরি বন্ধ। কাফনে কি লেখা থাকবে? এমপি সাহেবের লাশ, কিছুই লেখা থাকবে না। এরে নবীর উম্মতের দল, তুমিও মুসলমান, আমিও মুসলমান রে যুবক। কিন্তু দুঃখ লাগে রে বাবা, আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই, আর তুমি মাথায় টুপি দিতে বড় লজ্জা পাও। কেমন মুসলমান তুমি? আমি দাড়ি না রাখতে লজ্জা লাগে, আর তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি লম্বা জামা না পরলে লজ্জা পাই, তুমি লম্বা জামাটা পরতে লজ্জা পাও। আমি মসজিদে না গেলে লজ্জা লাগে, আর তুমি আল্লাহর ঘর মসজিদে ঢুকতে বড় লজ্জা লাগে। আছে না নাই? আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তোমার পর্দা করতে লজ্জা হয়। আসলে কারণটা কি? আমার মাওলাকে তুমি এখনো পর্যন্ত চিনো নাই, করো নাই, দেখো নাই।
কত মানুষ বেকার হয়ে গেল। আমার মাওলার কুদরত কেন দেখো না রে বাবা? মাঝে মাঝে আমি কই, যদি কেউ তাজা আল্লাহরে দেখতে চাও, ঢাকার পঙ্গু হাসপাতালে যাইয়া দেখ, ওখানে যদি নজর করো আমার মাওলার কথা, তখন খুঁজে বের করে নিতে পারবি। পঙ্গু হসপিটালে যাইয়া দেখ, তখন বুঝবি আমার মাওলা কেমন। কত মানুষ বাইতুল মুকাররমের মসজিদে জুমার দিন অন্ধ মানুষ ভিক্ষা চায়, ভাই আমারে কিছু টাকা দাও, আমি খানা খাইতে পারি না। অন্ধ মানুষ টাকা নেয়, পকেটের মধ্যে ঢুকায় আর কান্দে। এই তোমাদের টাকা দিয়া সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাই। আমি যখন সন্ধ্যাবেলায় ঘরের পরিচয় দাও, ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে বাসায় যাইয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড় সহ্য করা যায় না, ফ্যানের বাতাস লাগায় ঘুমাও গরম। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার গরমের থেকে হাজার 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 বেশি গুণের তেজের গরম হবে জাহান্নামের আগুনের গরম। ওরে নামাজ না পড়িয়া, গুনাহ করিয়া, মিথ্যা বলিয়া, গীবত শিকায়াত করিয়া যদি বান্দা কবরে যাও, ওই তিনটা প্রশ্ন যখন করবে, ওই বেনামাজি ঘুষখোর সুদখোরেরা একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন, আমার আল্লাহ অর্ডার দিবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেওয়া মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, বরং আলেমের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত। এখন আর দেরি করিও না, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন। ও বেনামাজি যুবক, মশার কামড় সইতে পারো না, ওই কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? সাপের দংশন কেমনে সহ্য করবা রে বাবা? আমার নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া সর্বশেষ ফেরেশতাকে কথা না বলে সর্বশেষ আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবা না রে বাবা। আজকে আল্লাহর হুকুম, নবীর তরিকা মানতে গিয়া কই আমাদের তো সম্মান মোটেও কমে নাই রে বাবা। করোনার ভিতরে স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, ব্যবসা চাকরি বন্ধ হয়ে গেল, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন মাওলানা ক্ষুধার তাড়নায় কারো কাছে গিয়া ভিক্ষা করে নাই যে না খায়া মরলাম, টাকা দাও। আল্লাহ ইজ্জতের মালিক। আজকে বাবা আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি চলতাম, দাড়ি কামাইয়া, কেউ বাধা দিত না। ও আল্লাহর বান্দা, কেন পারি না? একমাত্র আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ১৫০০ বছর পর্যন্ত ভুল বের করার অপচেষ্টা করিয়াও কেউ পারে নাই, বরং অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকরাও, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মানুষ, ও যুবক, স্কুল কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, মাছ ধরে নদীর ভিতরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে টোকাইয়া মসজিদে গিয়া ৫ ওয়াক্ত নামাজ পড়ে, না, আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত যুবতী বোন ৫ বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারেন না? এরে আম্মা জান,
আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো আপনারা নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, নিজের বড় খোদা দাবি করলো, তার ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর এমন বান্দি হয়ে গেলেন, পেয়ারা বান্দি। ওই আসিয়ার এক সময় হঠাৎ করে তার চিরুনি, মাথা আসরানের চিরুনি পড়ে গেল নিচে। ফেরাউন পাশে দাঁড়ানো, হঠাৎ করে তার আল্লাহর নামটা জবানে আসছে। ফেরাউন শুনে কয়, বিবি তুমি কি আবার মুসার খোদারে মানো? স্ত্রী আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী এতদিন গোপন রাখছি, যখন প্রকাশ হয়ে গেল আর গোপন রাখা যাবে না। আমি মুসা নবীর খোদার উপরে ঈমান আনছি। মুসা যেই খোদার গোলাম, আমি আসিয়াও সেই খোদার গোলাম। ফেরাউন বলে, খবরদার, তুমি কি বলো? এইবার বলে, কানে কানে আমারে বলো, আমি তোমার খোদা। আসিয়া ডাক দিয়ে, আমি এমন মাওলারে মানি। মুসার খোদা তো অন্ধ না, আমার খোদা মাওলা তো আমার খোদা অন্ধ না, বধির না। কানে কানেও যদি বলি, আমার মাওলা সব খবর জানবেন। আমি যেহেতু ঈমান আনছি, আর জীবনে আমি ওই মাওলারে ভুলবো না। ফেরাউন বলে, তোমার কঠিন শাস্তি হবে। আসিয়া কয়, তুমি কি শাস্তি দিবা? আমার হাত কাটবা, পা কাটবা, গলা কাটবা, কিন্তু যেই অন্তরে মালিকের মোহাব্বত লাগাইছি, ওই জায়গায় তোমার কোনো অস্ত্র ঢুকবে না। ফেরাউন পাগলের মতো হইয়া গেল। আমি ফেরাউন এত বড় খোদা, আর মুসার কারণে আমার বিবি আসিয়া আল্লাহরে মানে আমারে বাদ দিয়া। এইবার লোকেরে খবর দিয়া কয়, আসিয়ারে শুলিবিদ্ধ করা লাগবে, শাস্তি দেওয়া লাগবে। আসিয়ারে যখন শাস্তি দিতেছে, হাতে পায়ে রশি লাগাইল। আসিয়া একদিকে কাঁদে। হঠাৎ করিয়া মুসা নবী একটু পাশ দিয়া যায়, ডাক দিয়া বলে, সালাম নবী মুসা। আমার অবস্থা দেখিয়া বলেন, আমার মাওলা আমার উপরে বেজার না খুশি? বলে, আমার মাওলা তোমার উপরে খুশি। এইবার আসিয়া কয়, দোয়া করিয়েন। আল্লাহর কাছে হাত উঁচু করে আসিয়া কান্না করে দোয়া করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে দোয়া করেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে দুনিয়ায় বসবাস করে গেলাম, এত বড় জাহান্নামের দুশমন, ওর ঘরে থাইকা মাওলা তোমারে ভুলি নাই। দুনিয়াতে কষ্ট স্বীকার করলাম, তুমি দয়া কইরা একটু জান্নাতের পাশে আমার একটা ঘর বানায় দিও। এইভাবে কান্দে আর দোয়া করে। হঠাৎ করে যখন ফেরাউন আসিয়াকে মেরেই ফেলবে, মুসা নবীও দোয়া করলেন, আল্লাহ তাআলা কুদরতের পর্দা সরাইয়া দিছেন। আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করে আসিয়ারে সাদা স্বাগতম জানাবার জন্য। আসিয়া এবার কান্না বন্ধ করে মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়ে, আসিয়া তুমি কেন হাসো? এইমাত্র কান্না, এখন তোমার ফাঁসি হবে, তুমি এখন হাসো কেন? কয়, রে বেঈমান ফেরাউন, আমি যার পাগল, যার জন্য আমি পাগল পারা হয়ে তোমার থেকে আলাদা, ওই মাওলাকে আমি পেয়ে গেছি। ওই মাওলার কুদরতের ফেরেশতারা কাটার বন্দী হয়ে অপেক্ষা করে আমাকে জান্নাতে স্বাগতম দিয়া নেওয়ার জন্য। আমি ওটা দেইকা হাসি, তাড়াতাড়ি আমারে মরণ হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই আসিয়ার ভাগ্য এত ভালো, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের ভেতরে ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমার নবীর সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও যুবকেরা, তওবা করো। আমরা দাড়ি টুপিওয়ালারা তো না খাইয়া মরি নাই, সম্মান কমে নাই। এমপি সাহেব ডাকলে সালাম
চায় সালাম দেয় দোয়া চায়, চেয়ারম্যান দেখলে সালাম দেয় দোয়া নেয়। ও বাবারা, কোরআন ছাড়া শান্তি নাই, আমার নবীর আদর্শ ছাড়া শান্তি হবে না। আমার নবীর আদর্শ দেখে দলে দলে বিধর্মী কালেমা পড়ে। তুমি কেন মুসলমান হইয়া নবীর আদর্শ মানো না? আল্লাহ তো এত দয়ার মালিক, রাগ করিয়া তোমার গুনার কারণে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং তওবার দরজা খুলে ডাকে, বান্দা আয়। জীবন ভর যত গুনাহ করেছো, চোখের পানি ছাড়িয়া যদি তওবা করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে ক্ষমা করিয়া দিব। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। ফেরাউন আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, জানলো, চিনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ, হাজারো বয়ানে দিল নরম হবে না, বয়ানের পরে গিয়া বান্দা মোনাজাতেও কাঁদবে না, সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর ওমরের মেজাজওয়ালারা গুনাহ নিয়ে ময়দানে ঢুকার পর জাহান্নামের ভয় যখন অন্তরে ঢুকবে, একা একা কান্না করে বলবে, ও দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করলাম না, আজকে থেকে তওবা করে নিলাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, সুন্নত ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আল্লাহ তখন তাকে মাফ করিয়া নেককার বানায় ফিরাইয়া দিবেন। ভাগ্য কার ভালো জানা নাই, কার নসিবে তওবা কবুল হবে জানা নাই। তবে আল্লাহর বান্দা, যদি কারো অন্তর তৈরি হয়, জীবনে তো কম অন্যায় করি নাই, আজকে মা বাবায় জানলে লজ্জা দিত আর মহব্বত করত না, আল্লাহ জানার পরে আমার খানা বন্ধ করেন নাই, অতএব আমি আজকে তওবা করব, আর নামাজ পড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وديار মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুবকেরা ছাত্র ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরবারে হাত তুলেছেন মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ হেদায়েতের জরিয়া বানায় দেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ ওলামায়ে আহলে হকদের এই কাফেলাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জতের মাকাম দান করেন
উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, পরমুখাফেক্ষির থেকে হেফাজত করেন, গাইবি খাজানার থেকে হালাল বরকতি রিজিকের দরজা খুলে দেন আল্লাহ। আয় আল্লাহ, পেরেশান মুক্ত করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি দিনের খাদেম বানায়া দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ, মা বাবার সামনে সন্তানকে অত্যাচার করে, জবাই করে, রক্তাক্ত করে, আগুনে পুড়ে, সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার সহ্য করা যায় না রে মালিক। মা বাবা বিপদে পড়লে সন্তান মেনে নিতে পারে না, সন্তানের বিপদ মা সইতে পারে না। ও আল্লাহ, গুনার কারণে আপনি বেজার হইয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত, রহমতের চাদর দিয়া মুসলমানদের হেফাজত করেন, জালেমদের ধ্বংস করে দেন। প্রবাসে আমার ভাই ব্রাদার বোনেরা সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। মা বন্দিরে আবেদা বানায় দেন, নেককারিনী বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সমস্ত ছাত্রদের আদবওয়ালা জিন্দেগি দান করেন। বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন। আসাতেজায়ে কেরাম, শিক্ষক যারা, সবাইকে ইখলাসওয়ালা আমানতদার বানায়া দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবক, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা, আদর্শ